আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালা অফ বিডি এর পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি, তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো জাস্ট বলবে ওয়াও। আজকে আমরা বর্গমূল নির্ণয়ের কিছু অস্থির শর্টকাট দেখব। তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করে দেখতেই পাচ্ছ, এই টাইপের বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিভাবে মুহূর্তের মধ্যে করতে পারি, একেবারে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যেই আমরা এই বর্গমূলগুলোর অ্যান্সার খুব সহজে দ্রুততার সহিত বের করতে পারবো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা অনলাইন পাঠশালা অফ বিডি এই ইউটিউব চ্যানেলটিতে নতুন রয়েছে, তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। সো লেটস গেট স্টার্টেড। তো তোমরা লক্ষ্য করো, আমরা বর্গমূল নির্ণয়ের শর্টকাটগুলো আজকে দেখার জন্য প্রথমত যেই ব্যাপারগুলো আমরা দেখব সেটা হচ্ছে আমরা কতগুলো পূর্ণ সংখ্যা দেখি। তো পূর্ণ সংখ্যা ব্যাপারটা কি, দেখো আমরা যদি পূর্ণ সংখ্যা যদি চিন্তা করি, পূর্ণ সংখ্যা আমরা অনেকেই জানি যে পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলা হয়। যেমন ধরো আমি যদি বলি 1 এর স্কোয়ার 1, 1 একটা পূর্ণ সংখ্যা। তারপর আমি যদি বলি 2 এর স্কোয়ার 4, 4 একটা পূর্ণ সংখ্যা। তারপরে 3 এর স্কোয়ার, এটা হচ্ছে কত, 3 3 9, 9 একটা পূর্ণ সংখ্যা। তারপর হচ্ছে 4 এর স্কোয়ার, এটা কত, 4 4 16। তারপরে 5 এর স্কোয়ার, এইভাবে 5 5 25। তার মানে এই যে 1 4 9, এখানে দেখো 1 4 9 16 25, এগুলো সব হচ্ছে কি পূর্ণ সংখ্যা। মাঝখানে দেখো 3 5, তারপর হচ্ছে এই যে 7 8, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা না। তাহলে এই পূর্ণ সংখ্যা কয়েকটা আমাদের জানা লাগবে। আর চলো আমরা এই অঙ্কগুলো দুইটা টাইপে আজকে সাজাবো, দুইটা টাইপে সাজালেই তোমাদের জন্য বেস্ট হবে। তো লক্ষ্য করো তোমরা, আমরা এটাকে টাইপ 1 দিয়ে দিই। তো তোমরা লক্ষ্য করো টাইপ 1, টাইপ 1 কেমন? আচ্ছা, টাইপ 1-এ আমরা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করব। দেখো এই পূর্ণবর্গ সংখ্যারই আমরা বর্গমূল করব। তোমরা লক্ষ্য করো টাইপ 1-এ পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করব আমরা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যার আমরা বর্গমূল করব। তো তোমরা লক্ষ্য করো, এই যে আমি তোমাদের সুবিধার জন্য এখানে 4টা পূর্ণবর্গ সংখ্যা আগে থেকে তুলে রেখেছি। তো এই বড় বড় পূর্ণবর্গ সংখ্যাগুলো কিভাবে তুমি মুহূর্তের মধ্যে করবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা লক্ষ্য করো, প্রথম অঙ্কটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো কি বলা আছে। এখানে বলা আছে √2025। আমি তোমাদের হিসাবের সুবিধার্থে এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমি 4টা পূর্ণবর্গ সংখ্যার এই বর্গমূল আমি এই টোটাল, এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ, এটাও পূর্ণবর্গ, আমি তোমাদের হিসাবের সুবিধার জন্য এই বড় বড় পূর্ণবর্গ সংখ্যাগুলো তুলে রেখেছি। তো দেখো আমাদের প্রথম টাইপের এই প্রথম অঙ্কটার দিকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে বলা আছে √2025। তো দেখো আমাদের মেইন টার্গেটই থাকবে যে এই পূর্ণবর্গ সংখ্যাটা লাস্ট ডিজিটটা কত। দেখো লাস্ট ডিজিটটা হচ্ছে 5। তো আমরা জানি যে যে কোনো সংখ্যার বর্গ করলে, অর্থাৎ আমি যদি চিন্তা করি যে এখানে লাস্ট ডিজিট 5 আসবে কখন, যখন আমরা শুধু 5-এর বর্গ করব তখনই 5 আসবে। দেখো এখানে যদি আমরা 5-এর বর্গ করি তাহলে 5 5 কি 25 আসবে, এছাড়া কিন্তু আসবে না। কারণ আমরা যদি এখানে যখন আমি যদি 2 লিখতাম, দেখো যদি আমি এখানে 2 লিখতাম, 2 লিখলে কি এখানে 4 হওয়া লাগতো, কারণ 2 2 4, লাস্ট ডিজিট 4 হওয়া লাগতো। আর এখানে যদি আমি 3 লিখতাম তাহলে এখানে অবভিয়াসলি কি লাস্ট ডিজিটটা 9 হওয়া লাগতো, কারণ 3 3 9 কেমন। আচ্ছা, তাহলে এখানে আমাদের কনফিউশন দূর হলো যে আমরা এখানে লাস্ট ডিজিটটা দেখে এখানে সেটা বর্গমূল করে দেবো। অর্থাৎ লাস্ট ডিজিট হচ্ছে 5 আর এখানে 5 5 25, 25-এর বর্গমূল হচ্ছে কি 5। ওকে, বা আমরা বলতে পারি 5-এর বর্গ হচ্ছে 25, 25-এর লাস্ট ডিজিট 5। ওকে, এটার জন্য এটা আমাদের কমপ্লিট। দেখো আমাদের লাস্ট ডিজিটগুলো আমরা আগে দেখি, তাহলে আমাদের জড়তা কেটে যাবে। তো সেকেন্ড অঙ্কটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে √784। তাহলে এখানে লাস্ট ডিজিটটা কত, 4। দেখো লাস্ট ডিজিট যে 4, এখানে কার বর্গ করলে, অর্থাৎ কোন সংখ্যাটার বর্গ করলে লাস্ট ডিজিট 4 আসে। দেখো অবভিয়াসলি 2, কারণ 2 এর বর্গ করলে কি 2 2 4 আসে। তাহলে দেখো এখানে কি শুধু 2ই হবে, তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু আরেকটা সংখ্যা হবে। দেখো তাহলে আমরা বুঝলাম কি এখানে একটা সংখ্যা 2 হতে পারে। তাহলে এটা আমরা এখন লিখবো না, এখানে এটা লিখবো না, কারণ এখানে আরেকটা সংখ্যা হতে পারে। কেমন, দেখো এখানে 2 এর বর্গ করলে 4 হবে, আরো একটা বর্গ করলেও কিন্তু 4 হবে, সেটা হচ্ছে কি 8। দেখো কারণ আমরা জানি 8 8 64, 8 8 64, 64 লাস্ট ডিজিটও কিন্তু 4। তাহলে এখন আমাদের কথা হলো যে ভাইয়া এখানে আপনি তো 8 সুন্দর করে বলে ফেললেন, এটা আমরা বুঝবো কিভাবে? এই জিনিসটা বোঝার জন্য শর্টকাট একটা ওয়ে হচ্ছে, তোমরা এখানে যেই সংখ্যাটা আসবে সেইটা 10 হতে আর কত লাগে। দেখো আমি যদি এখানে যখন 2 লিখছি তখন এই 2টা 10 হতে আর কত লাগে, 8 লাগে। তাহলে দেখো এখানে 8 বসে গেছে। আলটিমেটলি তোমার মিলতে বাধ্যই
এটা টোটালি মিলবে, কারণ তুমি যেই সংখ্যাটা নিবা সেটা বাদে 10 হতে আর কত লাগে সেটাই বসবে এটার আরেকটা বর্গমূল। এই যে আমাদের এখানে যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেটার বর্গমূল, লাস্ট ডিজিটের বর্গমূল করলে এই দুইটা সংখ্যা আসবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এখানে হয় 2 আসবে না হয় 8 আসবে। কেমন? আচ্ছা, এটা আমরা মুছে ফেললাম আমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে আমরা এতটুকু শিওর যে এখানে হয় 2 আসবে অথবা 8 আসবে। এবার চলো আমরা পরবর্তীটা চাই। দেখো এখানে কি বলা আছে, √2601। তো এক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, দেখো এখানের লাস্ট ডিজিটটা হচ্ছে 1। তাহলে আমরা জানি যে 1 এর উপর বর্গ করলে একমাত্র 1 আসে, অর্থাৎ দেখো এখানে এটার বর্গমূল, অর্থাৎ এই লাস্ট ডিজিটগুলোর বর্গমূল কি আসবে? লাস্ট ডিজিটটার বর্গমূল 1, তাই না? 1 আসবে। এবং 1 যে আসে তাহলে আমার কথা হচ্ছে আরেকটাও তো যাবে আমার, তাহলে সেটা কোনটা? কারণ এই যে 1 আছে, 10 মিলতে আর কত লাগে? 9 লাগে। তার মানে দেখো 9ও কিন্তু হবে। কারণ কি? কারণ আমরা জানি 9 এর উপর বর্গ করলে একমাত্র 9 নং 81, 81-র 1 কিন্তু লাস্ট ডিজিট আছে। তাহলে 1 এর উপর বর্গ করলো 1, 9 নং 81, 1 এর উপর বর্গ করলো কি 9 নং 81, 9 এর উপর বর্গ করলে 81-র 1 চলে আসতেছে আমাদের এখানে। দেখো আমরা কতটা দ্রুততার সহিত এই যে লাস্ট ডিজিটটা জাস্ট বের করতেছি। আমি তোমাদেরকে একটু বোঝাইতেছি বিদায় একটু সময় লাগতেছে, আমরা যখন একটু প্র্যাকটিস করব দেখবা বুলেট গণিত আমরা করে ফেলবো। দেখো এরপর যাই আমরা এটার লাস্ট ডিজিটটার দিকে লক্ষ্য করি। তোমরা দেখো এখানে এটার লাস্ট ডিজিট আছে কত? 9। তাহলে দেখো আমরা জানি 9 আলটিমেটলি কার বর্গ 9 হয়? 3 এর বর্গ 9 হয়। দেখো তার মানে দেখো 3 এর বর্গ যেহেতু 9 হয়, তাহলে আলটিমেটলি দেখো এটার বেলাও কি আমাদের 10 হতে আর কত লাগে? 3 আছে, তাহলে 10 হতে আর লাগে 7। তার মানে আমরা জানি দেখো এই যে 7 7 49, 49-এরও কিন্তু লাস্ট ডিজিট 9। দেখতে পাচ্ছ কত? তার মানে কি আমাদের লাস্টে হয় 3 বসবে না হয় 7 বসবে। এটার ক্ষেত্রে লাস্টে হয় 1 বসবে না হয় 9 বসবে। এটার ক্ষেত্রে লাস্টে হয় 2 বসবে না হয় 8 বসবে। বাট এখন দেখো এখানে আমরা জাস্ট 5 লিখলাম। কেন 5 লিখলাম? কারণ ভাইয়ারা এখানে কিন্তু 5 লিখলে বাকি আর আমাদের 10 হইতে লাগে কত? 5 লাগে। এই জন্য আমি এটা লিখলাম না, জাস্ট এটা টোটালি 5 বসে পড়বে। কারণ 5-এর বর্গই কেবলমাত্র লাস্টে 5 হতে পারে, এছাড়া অন্য কিছু হতে পারে না। ওকে, এবার চলো আমরা মূল আলোচনায় চলে যাই। এখন দেখো আমাদের এই যে প্রথম কাজটা হবে কি জানো? আমাদের প্রথম কাজটা হবে এই যে লাস্টের থেকে 2টা সংখ্যা কেটে দেওয়া। দেখো লাস্টের থেকে 2টা সংখ্যা কেটে দেওয়া। আমি তোমাদেরকে আবারও বলতেছি, আমি তোমাদেরকে একটু বুঝাইতেছি বিটা একটু সময় লাগতেছে, বাট যখন তোমরা টোটাল ট্রিক্সটা বুঝে দেবা একেবারে 5 সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারবা, আমি আশাবাদী। তো দেখো এখন এখানে দেখো আমরা লাস্ট থেকে 2টা সংখ্যা কেটে দেব। কেটে দিলে এই যে 20, যে এই 20-এর ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটা সেটা চিন্তা করব। অর্থাৎ এই সংখ্যাটার ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 16। আর এটার বড় পূর্ণবর্গ সংখ্যা কত? 25, 5 5 25। আর এটার ছোট হচ্ছে 16, তার মানে আমরা ছোটটা নেব। তাহলে দেখো 20-এর ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 20-এর ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16, এবং 16কে বর্গমূল করলে আসে 4। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 45। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই প্রথম যেই পূর্ণবর্গ সংখ্যাটার বর্গমূল হচ্ছে 45। দেখো কতটা দ্রুততার সহিত আমরা বের করছি। এবার চলো আমাদের এখানে এই অঙ্কটার দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি কি লাস্ট ডিজিট থেকে আমাদের এখানে 2টা অঙ্ক আমরা কেটে দেব। ওকে, এবার দেখো 7-এর ছোট পূর্ণবর্গ কে? 7-এর ছোট পূর্ণবর্গ হচ্ছে 4, আর 4-এর বর্গমূল করলে আসে কত? 2। এখন আমার কথা হচ্ছে আমি কি এখানে 2 নেব না 8 নেব? এখানে কি 2 বসবে, 2 এর সাথে 2 বসবে না 8 বসবে? অর্থাৎ এখানে 22 হবে না 28 হবে? একটা কনফিউশন। এটার জন্য একেবারে শর্ট ট্রিক হচ্ছে একটাই, সেটা হচ্ছে দেখো এই 2 যে এখানে হলো, এই 2 এর সাথে পরবর্তীটা আমরা গুণ করে দেব। অর্থাৎ 3 দুগুণে কত? 3 দুগুণে 6। এখন আমার দেখার বিষয় এই যে 6, এই 6 কি 7-এর বড় না ছোট? তাহলে দেখো এই 6 থেকে কিন্তু 7 কিন্তু কি বড়। দেখো লক্ষ্য করো তোমরা, এই যে আমাদের যে গুণফলটা আসছে এখানে এই 6 থেকে 7 কিন্তু বড়। তার মানে আমরা এখান থেকে বড় মানটা নিব, অর্থাৎ 8 হচ্ছে আমার বড়, 2 থেকে 8 আমার বড়, তার মানে আমি বড় মানটা নিব, অর্থাৎ 28। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমি আবার বলি, দেখো এখানে প্রথমত আমরা লাস্টের থেকে 2টা অঙ্ক কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার ছোট পূর্ণবর্গ সংখ্যাটা নিব, অর্থাৎ 7-এর ছোট পূর্ণবর্গ কে? 4। তারপরে দেখো তাহলে 4-এর বর্গমূল করলে আসে কি? 2। এখন আমার কথা হচ্ছে 2 এর সাথে আমরা তো আগেই বলছি যে লাস্টের ডিজিটে হয় 8 হবে না হয় 2 হবে। এখন এই দুইটার মধ্যে কে হবে? মানে 22 হবে, 2 এর সাথে 2 বসলে 22 হবে, অথবা 2 এর সাথে 8 বসলে 28 হবে, কোনটা হবে? তো সেটার জন্য আমাদের এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। এই যে এখানে যে 2 আমরা নিলাম, দেখো 2 আমরা এখানে 8টা বিবেচনা করব না, আমরা যে এখানে 2 নিলাম, 2 এর পরবর্তী সংখ্যা অর্থাৎ 3 দুগুণে 6। এই 6 কিন্তু দেখো এই 6-এর থেকে 7 কিন্তু বড়। কে বড়? 7 বড় না? তাহলে দেখো আমরা দেখতে পেলাম কি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 6 থেকে কিন্তু 7 কিন্তু বড়। তাহলে দেখো 6 থেকে যেহেতু 7 বড়, তাহলে
বড় সংখ্যাটা আমরা নেব 8, এটাই হচ্ছে অ্যান্সার। আর যদি এই সংখ্যাটা যদি এটার থেকে বড় হতো, অর্থাৎ এই সংখ্যাটা যদি এটার থেকে ছোট হয়ে যেত, অর্থাৎ রুটের মধ্যে যে সংখ্যাটা থাকতো সেটা যদি এটার থেকে ছোট হতো, তখন আমরা ছোট সংখ্যাটা নিতাম। কেমন? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। এবার দেখো আমরা আরও প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলেই তো আমাদের ব্যাপারগুলো একেবারে যত জটিলতা আছে বা জটলা আছে সব কেটে যাবে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সুন্দরভাবে আমরা কি করব, আমরা লাস্ট ডিজিট থেকে 2টা অঙ্ক কেটে দেবো। কেটে দিলাম। দেখো তাহলে এখানে আমাদের আলটিমেটলি থাকতেছে কত? আমাদের এখানে থাকতেছে, দেখো এখানে আমাদের থাকতেছে 26। এখন আমার কত হচ্ছে 26 এর কাছাকাছি, অর্থাৎ 26 এর ছোট পূর্ণবর্গ সংখ্যা কত? 25। 5 5 25। তাহলে দেখো এই পূর্ণবর্গ সংখ্যাটা বর্গমূল করলে 5 আসে। ওকে, এবার আমাদের কাজ কি? আমরা 9 নেব না 1 নেব? কি করব? জাস্ট 5 ইন্টু এর পরের সংখ্যাটা আমরা গুণ করব। আমরা কি করব? জাস্ট 5 ইন্টু এর পরের সংখ্যাটা গুণ করে দেব। গুণ করলে আসতেছে কত? 5 6 30। এই 30, দেখো এই 30 থেকে 26 কি ছোট না বড়? 26 অবভিয়াসলি ছোট। দেখো অর্থাৎ এই 30 থেকে 26 কি ছোট, তার মানে আমরা ছোট সংখ্যাটা নেব, অর্থাৎ এখানে 1 নেব। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 51। দেখো কতটা দ্রুততার সহিত আমরা করতে পারলাম। দেখো অর্থাৎ আমাদের √2601 এর অ্যান্সার হচ্ছে 51, অর্থাৎ 51। কেমন? আচ্ছা, এবার চলো আমরা এই পরবর্তীটা প্র্যাকটিস করি। দেখো এখানে আমরা কি বলছি? আমরা বলছি লাস্ট ডিজিট থেকে 2টা অঙ্ক কেটে দেব, অর্থাৎ এই যে লাস্ট ডিজিট থেকে আমরা 2টা অঙ্ক কেটে দিলাম। এখন আমার কাজ কি? 59। 59-এর ছোট, 59-এর কাছাকাছি ছোট পূর্ণবর্গ সংখ্যা কত? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 7 7 49, 8 8 64 চলে যায়। তাহলে 7 7 49, 59-এর কাছাকাছি ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 49। আর 49কে বর্গমূল করলে আসে কত? 7। কেমন? আচ্ছা, তাহলে এখানে আসে কত? আমাদের 7 আসতেছে। তাহলে এখন আমার কত হচ্ছে? আমরা 3 নেব, এই যে লাস্ট ডিজিট 3 নেব না 7 নেব? আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে 7 এবং এর পরেরটা গুণ করব 7 8 56। এই 56, দেখো এই 56 থেকে 59 কি বড় না? দেখো এই 56 থেকে 59 কিন্তু বড়। তার মানে আমরা অবভিয়াসলি 3 আর 7-এর মধ্যে বড় কে? 7। তার মানে আমরা 7 নিব, অর্থাৎ √5929 এর অ্যান্সার হচ্ছে 77। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। এবার চলো আমরা আরও প্র্যাকটিস করি। তোমরা লক্ষ্য করো, আমি এখান থেকে মুছে দিচ্ছি। আমরা আরও প্র্যাকটিস করি। তোমরা লক্ষ্য করো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করবো? দেখো এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা 3969। কেমন? এটার ক্ষেত্রে আমরা শর্টকাটে কিভাবে করব? একেবারে আগের নিয়মে। আমাদের এখানে লাস্টের ডিজিটটা আছে কত? 9। তাহলে লাস্টের ডিজিটটা যেহেতু 9 আছে, তাহলে এখন আমার কথা হচ্ছে এই 9 কার পূর্ণবর্গ, মানে কার পূর্ণবর্গ সংখ্যা? অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই 9টা কি 3-এর পূর্ণবর্গ সংখ্যা। এখন আমার কথা হচ্ছে এই 3 যেহেতু এখানে আছে 10 মিলাইতে আমার লাগে কত? 7। তার মানে এখানে লাস্টে 3ও হতে পারে 7ও হতে পারে। কেন? কারণ 3 3 কেন হয়? আর 7 7 49-এর লাস্টে কিন্তু 9 আছে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এখন আমার কাজ কি? আমার কাজ খুবই সহজ। আমরা এখন জাস্ট এই যে লাস্টের 2টা অঙ্ক যেটা, এটা কেটে দেব। কেটে দিয়ে এই যে 39 এখানে আছে, এই 39কে আমরা কি করব? √39, অর্থাৎ 39-এর ছোট কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 36। 6 6 36। এই 36কে বর্গমূল করলে আসে কত? 36কে বর্গমূল করলে আসে 6। আমরা এখানে বসিয়ে দিব। এখন আমার কথা হচ্ছে এই লাস্টে 3 বসবে না 7 বসবে? আগের নিয়ম অনুসারে আমরা কি করব? 6 এবং এর পরটা গুণ করে দেবো 6 7 42। এই 42, দেখো এই 42 কি এই যে 39 কি এই 42 থেকে ছোট না? তাহলে 39 কি ছোট? 39 কি এই 42 থেকে ছোট? তার মানে আমরা কি নিব? আমরা ছোট মানটা নিব, অর্থাৎ 63 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো √3969 এর অ্যান্সার হচ্ছে 63। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো আমরা আরও একটা প্র্যাকটিস করি। দেখো যত প্র্যাকটিস করব তত আমাদের এই জটলাগুলো কেটে যাবে। √8464 এটার বেলা আমরা কি করব? আমরা আবার সেম আগের রুলস অনুসারে লাস্টের ডিজিটের দিকে লক্ষ্য করব। এটা কার পূর্ণবর্গ? এটা হচ্ছে 2 এর পূর্ণবর্গ। 2 2 4, যেহেতু 2 আসছে তাহলে 10 মিলাইতে আর লাগে কত? 8। অর্থাৎ এখানে 2ও হতে পারে আর 8ও হতে পারে। কারণ কি? কারণ 8 8 64, 64 4 কিন্তু লাস্টে আছে, এবং 2 2 4 সেটাও কি লাস্টে 4 আছে, বা 4 সংখ্যাটা আছে। তো এখন দেখো আমাদের কাজ হচ্ছে কি? আমাদের একটু কমপ্লিট। এবার আমাদের কাজ হচ্ছে লাস্টের থেকে 2টা অঙ্ক আমরা কি করব? কেটে দেব। কেটে দিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের এখানে সংখ্যা আছে কয়টা? সংখ্যা আছে 2টা, অর্থাৎ 84। 84-র কাজ, অর্থাৎ 84-র নিচে কাছাকাছি পূর্ণবর্গ কে?
পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 9 নং 81। তার মানে 84-র কাছাকাছি নিচে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কে? 81। 81 কে রুট ওভার করলে কত হয়? 84-র কাছাকাছি নিচে কত? আমাদের পূর্ণবর্গ সংখ্যা 81। 81 কে রুট ওভার করলে কত হয়? 9 নং 81, অর্থাৎ 9 হয়। 81 কে রুট ওভার করলে বা বর্গমূল করলে 9 হয়। এখন আমাদের কথা হচ্ছে আমরা 2 নেব না 8 নেব? 2 নেব না 8 নেব, কোনটা নেব? জাস্ট আমরা কি করব, 9 এবং এর পরের সংখ্যাটা অর্থাৎ 10 গুণ করলে 9 10 90। এই 90 কি দেখো, এই 90 থেকে 84 কি ছোট না? 84 কি ছোট? তার মানে আমরা অবভিয়াসলি ছোট সংখ্যাটা নেব, অর্থাৎ 2 নেব। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 92, অর্থাৎ √8464 এর অ্যান্সার হচ্ছে 92। দেখছো আমরা কতটা দ্রুততার সহিত আমরা এই অঙ্কগুলো করতে পারতেছি। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পারতেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মন্তব্য জানাবে। তো চলো আমরা এতক্ষণ তো 4 ডিজিটের যে পূর্ণবর্গগুলো আছে সেটার বর্গমূল করলাম। এবার আমরা একটা 5 ডিজিটের পূর্ণবর্গ করি, তাহলে তোমাদের এই বিষয়গুলো সংক্রান্ত যেই বিসিএস বা নানা ধরনের কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলোতে তোমরা আর আটকাবা না, আমি আশাবাদী। তো দেখো এই অঙ্কটার বেলা যদি আমরা লক্ষ্য করি, দেখো এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো এই পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখো লক্ষ্য করো তোমরা, এখানে লাস্ট ডিজিট কত? 1, তাই না? তাহলে লাস্ট ডিজিট যেহেতু এখানে 1, তাহলে এখানে 1 এর উপরে বর্গ করলে 1 হয়, এবং আর 1 তো এখানে আছে, আর 10 হতে, অর্থাৎ 10 হতে আর লাগে কত? 9, কারণ কি 9 আর 1 কত? 10। তাহলে আমাদের দেখো তাহলে লাস্ট ডিজিট হয় 1 হবে, না হয় 9 হবে, কারণ কি 1 এর বর্গ করলে 1ই হয়, আবার 9 এর বর্গ 9 নং 81, 81-র 1 লাস্টে আছে। ওকে, এতটুকু আমাদের ক্লিয়ার। আমাদের কাজ ছিল কি? আমাদের কাজ ছিল লাস্টে থেকে জাস্ট 2টা অঙ্ক আমরা কেটে দেবো, কেটে দিলাম। এখন দেখো, এখন এই যে এখানে 118, এই 118-র নিচে কাছাকাছি, 118-র নিচে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? তাহলে দেখো আমরা 118-র নিচে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা পাই 100, কারণ 10 10 100, আর এই 100কেই বর্গমূল করলে আসে কত? 10। কেমন? এখন আমাদের কথা হচ্ছে আমরা কি 1 নেব লাস্টে নাকি 9 নেব? কোনটা নেব? আমাদের আগের রুলস অনুসারে 10 × 11 এর পরেরটা গুণ করবো, অর্থাৎ 10 11 110। এই 110 118 থেকে কি ছোট, অর্থাৎ এই 110 থেকে 118 কি বড়? দেখো 110 থেকে 118 কি বড়, তার মানে আমরা বড় সংখ্যা নিব, অর্থাৎ 9 নিব। অর্থাৎ আমাদের √11881 এর অ্যান্সার হচ্ছে 109। দেখো কতটা দ্রুততার সহিত আমরা এই অ্যান্সারটা করতে পারলাম। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কি? আমাদের অ্যান্সার হচ্ছে 109, অর্থাৎ 109। দেখছো কতটা দ্রুততার সহিত আমরা করতে পারলাম। আমি আশাবাদী এই ভিডিওটি তোমাদের সম্পূর্ণরূপে একেবারে জাস্ট একটা বেস্ট ভিডিও হবে যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে এবং মনোযোগ সহকারে দেখো। আর এই টাইপের বর্গমূল করতে তোমরা আর আমি আশাবাদী আটকাবে না। তো চলো আমরা এবার টাইপ 2তে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা SW দিতে চাই। সেটা হচ্ছে দেখো SW, তোমাদের জন্য SW, তোমরা আমাদেরকে ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এই বর্গমূলটার অ্যান্সারটা কত হবে। ঝটপট আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এই বর্গমূলটার অ্যান্সার কত হবে। আমি তোমাদের অ্যান্সারগুলো দেখবো যে কার অ্যান্সারটা সঠিক হয়েছে। আমি যখন সময় পাবো তখন তোমাদের হয়তোবা তোমাদের অ্যান্সারের রিপ্লাইও আমি তোমাদেরকে দেবো। কেমন? আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই আমাদের টাইপ 2তে। তো তোমরা লক্ষ্য করো আমরা টাইপ 2 চলে যাই, টাইপ 2তে চলে যাই। তোমরা লক্ষ্য করো টাইপ 2, দেখো আমাদের যদি এরকম ছোট ছোট যে বর্গমূলগুলো করতে দেয়, ধরো 30, এটা বর্গমূল যদি আমাকে বলে করতে, তাহলে আমি কি করব? দেখো এটা শর্টকাট ট্রিক, তোমরা লক্ষ্য করো আমাদের এই 30-এর বর্গমূল, অর্থাৎ 30-এর কাছাকাছি ছোট, 30-এর কাছাকাছি ছোট পূর্ণবর্গ সংখ্যা কত? 25, 5 5 25। তাহলে 25-এর বর্গমূল করলে কত আসে? 5 আসে। কেমন? এখন দেখো, এখন আমরা কি করবো? জাস্ট একটা প্লাস দেবো। কারণ প্লাস দেবো কেন? কারণ আমরা 25 নিছি, 30-এর বেশি তো নেই। যদি আমরা 30-এর বেশি অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা 36 নিতাম, 6 6 36, তখন আমরা 6 লিখে মাইনাস করতাম। কেমন? আচ্ছা, একটু পরে তোমরা এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবা যখন আমরা প্র্যাকটিস করব। তো দেখো এই যে আমরা কি করলাম, √30 এর কাছাকাছি ছোট পূর্ণবর্গকে 25, তাহলে 25কে বর্গমূল করলে 5 আসে। এখন দেখো এরপর আমরা একটা ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্ন দিয়ে কি করব? এই যে দেখো আমাদের যে আমরা 5 5 5, আমাদের যে 25-এর বর্গমূল করলাম আমরা, এখন আমাদের কাজ হচ্ছে 30 থেকে 25-এর ডিফারেন্স কত বা বিয়োগ করলে কত হয়? 5 হয়। ওকে, আর এই যে এখানে যে 5টা লিখলাম, এটা ডাবল করে দেবো, অর্থাৎ 5 দুগুণে 10। ডাবল বলতে এটা 2 দ্বারা গুণ করবো। কেমন? অর্থাৎ 5 দুগুণে 10। এখন আমাদের কাজ কমপ্লিট। আমরা জাস্ট 5 প্লাস এখানে কত? হাফ
অর্থাৎ তার মানে আমাদের আসতেছে কত 0.5, তাহলে 5.5 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কতটা দ্রুততার সহিত আমরা করতে পারতেছি। তো তোমরা লক্ষ্য করো, আমরা আরও কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে এই জটলাগুলো তোমাদের কেটে যাবে। দেখো যদি এরকম বলা থাকে √92, তাহলে 92 এর কাছাকাছি, আগে হোক বা পরে হোক এটা কোনো ফ্যাক্ট না, কাছাকাছি কি 92 এর কাছাকাছি একটু বড় যদি নিই আমি 10 10 100, তাহলে 100 হয়। 100 আর বর্গমূল করলে কত হয় 10, তাই না? এখন কথা হচ্ছে আমি কিন্তু বেশি নিছি, এবার কি করব মাইনাস করব। তাহলে দেখো আমি কিন্তু 92 নেই, আমি কিন্তু 100 নিছি। 100 এর বর্গমূল করলে কত হয় 10 হয়। তাহলে দেখো 100 যে নিছি আমি, তাহলে 100 থেকে 92 চলে গেলে থাকে কত আমাদের, এখানে কিন্তু সেটাই বসাবো 8 থাকে, তাই না? 100 থেকে 92 চলে গেলে থাকে কত 8, আর এইটার 2 দ্বারা গুণ করলে 10 দুগুণে 20, শেষ। আমাদের যেই কি বলে কনসেপ্টটা সেটা ক্লিয়ার। এখন আমরা জাস্ট অ্যান্সারটা করে ফেলবো। 10 থেকে দেখো এখানে কত আসতেছে, 2 দ্বারা কাটলে এখানে কত, এখানে 2 দ্বারা কাটলে 4, আর এখানে 2 দ্বারা কাটলে 10 দুগুণে 20। তাহলে দেখো 4 আর 20, 4 আর 10। তো দেখো তাহলে আমরা এখান থেকে বিয়োগ করলে পাইতেছি কত 10 মাইনাস এখানে 4/10, তাহলে এখানে আসতেছে কত 0.4। তাহলে দেখো 10 থেকে 0.4 চলে গেলে থাকে কত 9.6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কতটা দ্রুততার সহিত আমরা করতে পারতেছি। আমি তোমাদের একটু বুঝাইছি বিদায় এখানে একটু সময় লাগতেছে, যখন তোমরা বুঝে যাবা তখন কিন্তু আর এতটা সমস্যা তোমাদের আমি আশাবাদী হবে না। আচ্ছা চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। ধরো এরকম যদি বলা থাকে যে √13, √13 এর বর্গমূল কত, আমরা √13 কাছাকাছি কে আছে, আমরা 16 নিতে পারি অথবা 9 নিতে পারি, 3 3 9। আচ্ছা আমরা 16 নিই, তাহলে 16 নিলে 13 কাছাকাছি বড় হচ্ছে 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 বর্গমূল করলে আসে কত 4 4 16 4। যেহেতু আমরা 13 বেশি নিছি তাহলে কি করবো মাইনাস করে দেবো। তাহলে কত বেশি নিছি, 16 থেকে 13 গেলে থাকে 3, আর এই 4 দিয়ে 2 গুণ করলে 4 দুগুণে 8, তাহলে এখানে আসছে কত 4 - 3/8। এটা একটু আমরা করবো, এখানে দেখো 8 আর হচ্ছে 3, তাহলে এখানে কত দশমিক দিলে আমাদের এখানে 0 বসাবো, 3 8 24, এখানে আসছে কত 6, তাহলে দশমিকের জন্য আবার 0, তাহলে এখানে কত 7 8 56, 7 8 56, আর এখানে আবার 4 আসতেছে। তাহলে দেখো তাহলে আমি বুঝতে পারলাম এখানে কত, এখানে 0.37 এই টাইপের কিছু একটা আসতেছে 0.37। অর্থাৎ দেখো এখানে আমরা যদি হিসাব করি তাহলে আসতেছে কত, আমাদের এখানে 30 চলে গেলে থাকে 70, আরও 7 চলে গেলে থাকে কত 63। অর্থাৎ আমাদের এখানে থাকতেছে কত 3.63। দেখো বিয়োগ করলে কিন্তু আমরা এটাই পাইতেছি 3.63, মানে 3.63 সামথিং। এই অঙ্কটা কিন্তু 3.63 সামথিং হবে, অর্থাৎ কাছাকাছি এই মানটাই আসবে। তোমরা অপশনে যেটা পাবা সেটাই দাগিয়ে দেবা। আমি আশা করি তোমাদের সবার এই টাইপের অঙ্কগুলো আর কোনো প্রবলেম হবে না, এবং এই টাইপের অঙ্কগুলো অর্থাৎ এটা কিন্তু অ্যান্সার এইটাই হবে। হ্যাঁ, অর্থাৎ √13 অ্যান্সার 3.63 সামথিং, এরকম মানে কাছাকাছি এরকম একটা মান আসবে। কেমন? তো আমি আশাবাদী এই ভিডিওটি তোমাদের সম্পূর্ণরূপে ভালো লেগেছে। তারপরে তোমার যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের অনলাইন পাঠশালা বিডি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো এখন করোনা ভাইরাসের সময় তোমরা সবাই বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করো এবং বেশি বেশি আল্লাহ পাককে ডাকো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।